হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব হ্যাপি আছেন আর হেলদি আছেন। আজকে হচ্ছে 2 অক্টোবর আর আজকে হচ্ছে মহালয়া। সবাইকে জানাচ্ছি শুভ মহালয়ার প্রীতি ও শুভেচ্ছা। আমার ফ্রেন্ডরা চলে এসছে, আমরা একসাথে মিলে যাচ্ছি ব্যাঙ্গালোর সিলেটি ফোরামের মহালয়া মিটে। তো চলুন আপনারা আমাদের সাথে দেখতে থাকুন আমরা আজকের দিনটা কিভাবে সেলিব্রেট করছি। আপনারা সবাই জানেন যে আমার বাড়ি হচ্ছে ত্রিপুরায় আর আমার অ্যানসেস্টার্সরা বিলং করেন সিলেট থেকে, ওই জন্য আমি সিলেটি। আর শুধু আমিই নই, আমার সাথে যে আজকে যাচ্ছে আমার বেস্টি, সেও সিলেটি। দুজনেরই হাজব্যান্ডরা একজনও সিলেটি নন। ঠিক গেছি আমরা লোকেশনটা আমাদের বাড়ি থেকে খুব কাছেই ছিল, বেলেন্দুরে। আর আজকের এই মহালয়া মিট আপটা হচ্ছে একজনের বাড়ির কমিউনিটি হলে। তো চলুন আপনারা আমাদের সাথে দেখবেন আমরা কিভাবে আজকের দিনটা সেলিব্রেট করছি। কিন্তু সবথেকে ভালো কথা হচ্ছে আমরা ব্যাঙ্গালোরে এত বছর থেকে থাকি, কিন্তু মহালয়ার দিনটা এত ভালোভাবে কোনোদিন আমরা সেলিব্রেট করিনি। তো আজকে সর্বভারতীয় সিলেটি ফোরামে জয়েন করার পরে আজকে প্রথমবার আমরা এইভাবে মহালয়াতে এনজয় করতে যাচ্ছি। তো ভীষণ ভালো লাগছে আমাদের সবার। আমরা ওপরে এসেই দেখছি যে এখানে ব্রেকফাস্ট স্টার্ট হয়ে গেছে। ব্রেকফাস্টে ছিল লুচি, ছোলার ডাল, মিষ্টি আর চা। খুব ভালো ছিল খাবার। ব্যাঙ্গালোরে এভাবে মহালয়া সেলিব্রেট করাটা মানে ভীষণ একটা স্পেশাল ফিল হচ্ছিল। নাহলে সাধারণত মহালয়া খুব একটা বোঝা যায় না, সকালে উঠি মহালয়া শুনি, বাস এইটুকুই, আর নিজেদের মধ্যে যে আনন্দ। তো এইবার সবার সাথে আনন্দ করতে পেরে এত ভালো লাগছে, লিটারেলি ফিল হচ্ছে যে না, ব্যাঙ্গালোরেও পুজো লেগে গেছে। ভাই ভিডিও কল করেছে, ভাই সবাইকে শুভ মহালয়ার শুভেচ্ছা জানাচ্ছে। আর এখানে দেখুন সবাই একসাথে মিলে ব্রেকফাস্ট করছে, এত ভালো লাগছে। বাড়ি থেকে এত দূরে সব সিলেটিদের মধ্যে নিজের ভাষায় কথা বলতে পারছি, একটা আলাদাই আনন্দ লাগছে। কি সুন্দর গান গাইছে তাই না? পুরো মনে হচ্ছিল যেন কোনো টিভি বা রেডিওতে শুনছি, এত ভালো লাগছিল। এখানে ওনারা সবাই দুর্গাপুজোতে যে কালচারাল ইভেন্ট হবে তার জন্য প্র্যাকটিস করছেন। বেস্ট পার্ট ছিল আজকের এই মিটে এরকম অনেকের সাথে দেখা হয়েছে যারা ব্যাঙ্গালোরে থাকে আমরা জানিই না। তার মধ্যে হচ্ছে আমার মামার ভীষণ ক্লোজ বন্ধু আর মামি। তুমি কও যে তোমার এতদিন পরে আমরা সাথে দেখা করে কিরকম লাগছে? Such a great due to means cause of this Sileti forum আমরা অনেক বছর পর দেখা হয়েছে। আর এই ছোট্ট মেয়েটাকে এবার বউভাবে দেখেছি, এই যে আমার ভাগ্নির জামাই। বহু বছর পরে ওদের সাথে একসাথে দেখা করে ভীষণ ভালো লাগলো। এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি। কেমন লাগলো তোর সিলেটি ফোরামে গিয়ে? ওখানে সিলেটি জামাই, তুই বল যে সিলেটি মামা শ্বশুর, মামি শাশুড়ি কত কিছু পেয়ে গেলি, তোর কেমন লাগলো বল? আমার তো খুবই ভালো লাগছে। বাস আগে বল, বাস ওর জন্য এতটুকু হয়ে গেছে, কোর্স কমপ্লিট। ওই কইরাম নেই সুমি, তোর কিরকম লাগলো? আমার তো খুবই ভালো লাগছে, একদম পুরো নিজের জায়গার মানুষ, মস্ত খাইছি দাইছি, আড্ডা মারছি, মামি মামা সবরে পেলিছি, বাস মানে টু গুড। পূজার লিগে আমরা অল সেট। তোর কেমন লাগছে গো? আমার তো লাস্ট টাইম গিয়ে মনে হয়েছিল যে না, মানে তার সাথে মস্ত ভাবে জেলা পূজা যাইব। তো অনেকই ভালো লাগছে গিয়া। একটু মানে স্কেপটিক্যাল আসলাম যে কিরকম, মানে যেহেতু কোনো মিট আপে গেছি না, তার আগের বার এটা একটু প্রোটেস্ট আসলো, তো একটু ভয় পাইতে আসলাম যে কিরকম কি করবো। বাট ইট ওয়াজ ভেরি নাইস। বাপন মামা তারা পাই গেছি, এটা আরও এক্সট্রা, তো অনেকই ভালো লাগছে। ওখান থেকে বেরিয়ে আমরা লোগানকে নিয়ে ঘুরতে বেরিয়ে গেছি। লোগান হচ্ছে মানিশ আর সুমির দাদা বৌদির ফার বেবি। তো দেখুন কি কিউট, ও গাড়িতে চড়তে ভীষণ ভালোবাসে। তো ওরা দুবাই চলে যাচ্ছিল 4th-এ, তো ওই জন্য আমরা ভাবলাম যে ওদেরকে নিয়ে আমরা একটু ঘুরে আসি। আজকে ছুটিও আছে আর ও গাড়িতে ঘুরতে ভীষণ ভালোবাসে। কেমন চুপটি করে বসে আছে দেখুন, ও ভীষণ পছন্দ করে গাড়িতে ঘুরতে। আগে আমি কুকুরকে ভীষণ ভয় পেতাম, কিন্তু আমরা একবার চিকমাগলুরে গেছিলাম, ওখানে চেলসি বলে একটা কুকুরকে দেখে আমার এরকম যারা পেট ডগ হয় তাদের প্রতি ভয় চলে যায়। স্ট্রিট ডগকে এখনও ভয় পায়, কিন্তু পেট ডগকে এখন ভীষণ ভালো লাগে। আর লোগান অনেক দিন ওদের বাড়িতে ছিল, প্রায় ধরুন মাসখানেক। তো এত আমাদেরই টান পড়ে গেছে, ও চলে গেলে ভীষণ কষ্ট হবে।
তো একটা ডগ যে কতটা একটা ইম্পর্টেন্ট পার্ট হয় একটা ফ্যামিলি, এই লোগানের সাথে টাইম স্পেন্ড করার পরে আমরা বুঝতে পেরেছি। এত টান, এত মায়া। আমরা প্রায় দিন অফিসের পরে জাস্ট ওর সাথে দেখা করার জন্য সুমিদের বাড়িতে যেতাম। বুঝতেই পারছেন যে আমরা কতটা ইমোশনালি কানেক্টেড ছিলাম। ভীষণ মিস করবো ও চলে গেলে। আশা করি আপনাদের এই ব্লগটা খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পুজো খুব ভালোভাবে এনজয় করবেন। আজকের মতো এইটুকুই, নমস্কার।